বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ যেখানে প্রতিদিন বাড়ছে শিল্প, নগরায়ন, প্রযুক্তি আর মানুষের জীবনযাত্রার মান। কিন্তু এই অগ্রগতির পেছনে একটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। আর সেই বিদ্যুতের স্থায়ী ও শক্তিশালী সমাধান খুঁজতেই বাংলাদেশ গ্রহণ করে এক সাহসী সিদ্ধান্ত: পারমাণবিক শক্তির পথে যাত্রা। সেই যাত্রার সবচেয়ে বড় প্রতীক আজ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ১৯৬০-এর দশকে প্রথমবারের মতো রূপপুর এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং প্রযুক্তিগত অভাবের কারণে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। সময় গড়ায়, দেশ স্বাধীন হয়, কিন্তু বিদ্যুতের সংকট থেকেই যায়। অবশেষে ২০১০ সালের দিকে এসে বাংলাদেশ সরকার আবারও নতুন করে এই প্রকল্পের দিকে নজর দেয়। ২০১১ সালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাতমের সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়ে যায়। ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়। রূপপুরের মাটি প্রস্তুত হতে থাকে এক বিশাল প্রকল্পের জন্য, যা বদলে দিতে পারে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয় প্রায় ১২.৬৪ বিলিয়ন মার্কিন ডলার, যার প্রায় ৯০% অর্থায়ন করে রাশিয়া ঋণ হিসেবে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পগুলোর একটি। এই প্রকল্পে নির্মাণ করা হচ্ছে দুটি রিয়্যাক্টর ইউনিট, প্রতিটির ক্ষমতা ১,২০০ মেগাওয়াট, অর্থাৎ মোট উৎপাদন ক্ষমতা হবে ২২৪ মেগাওয়াট। এখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক ভিভিইআর ১০০ প্রযুক্তি, যা বিশ্বের অন্যতম নিরাপদ পারমাণবিক প্রযুক্তি হিসেবে বিবেচিত। এই প্রযুক্তিতে রয়েছে একাধিক সেফটি সিস্টেম, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় কুলিং ব্যবস্থা, ডাবল কন্টেইনমেন্ট এবং জরুরি পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে রিয়্যাক্টর বন্ধ হয়ে যাওয়ার সুবিধা। নির্মাণ কাজ ধাপে ধাপে এগোতে থাকে। বিশাল কংক্রিটের গম্বুজ, শক্তিশালী স্টিল স্ট্রাকচার এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে গড়ে উঠতে থাকে এই কেন্দ্র। হাজার হাজার টন যন্ত্রাংশ বিদেশ থেকে আনা হয় এবং সেগুলো নিখুঁতভাবে স্থাপন করা হয় প্রকৌশলীদের তত্ত্বাবধানে। প্রথম ইউনিটের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি যেমন রিয়্যাক্টর প্রেসার ভেসেল, স্টিম জেনারেটর, টারবাইন সবই ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই কেন্দ্রটি মূলত কাজ করে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজনের মাধ্যমে। ইউরেনিয়াম ফুয়েল ব্যবহার করে রিয়্যাক্টরের ভেতরে তাপ উৎপন্ন করা হয়। সেই তাপ দিয়ে পানি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্প টারবাইন ঘোরায়। টারবাইন ঘুরে জেনারেটর চালায় আর সেখান থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিয়ন্ত্রিত ও নিরাপদভাবে পরিচালিত হয়। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ শুধু বিদ্যুৎ উৎপাদনই করবে না, বরং প্রযুক্তিগতভাবে আরও এক ধাপ এগিয়ে যাবে। দেশীয় প্রকৌশলীরা পারমাণবিক প্রযুক্তিতে প্রশিক্ষণ নিচ্ছেন, তৈরি হচ্ছে নতুন দক্ষ জনবল, যা ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। তবে এই প্রকল্প নিয়ে বিতর্কও কম নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন এর ব্যয়, নিরাপত্তা এবং ঋণের বোঝা নিয়ে। কিন্তু সরকার বলছে দীর্ঘমেয়াদে এটি দেশের জন্য লাভজনক হবে এবং বিদ্যুতের স্থায়ী সমাধান দেবে। বর্তমান অবস্থা অনুযায়ী প্রথম ইউনিট খুব শিগগিরই উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পরীক্ষামূলক কার্যক্রম চলছে এবং সবকিছু ঠিক থাকলে খুব অল্প সময়ের মধ্যেই এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। দ্বিতীয় ইউনিটও এর কিছুদিন পর চালু হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি একটি স্বপ্ন, একটি চ্যালেঞ্জ এবং একটি নতুন যুগের সূচনা। এটি প্রমাণ করে যে বাংলাদেশও পারে, চাইলেই পারে, বিশ্বের উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই প্রকল্প কি সত্যিই বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে, নাকি এটি হয়ে উঠবে এক বিশাল অর্থনৈতিক চাপ? উত্তর সময় দেবে। তবে এটুকু নিশ্চিত, রূপপুর ইতিমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে।